ভিডিওর শুরুতে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আজকে শুক্রবার, এখন সময় সকাল 10টা বাজে। খুব সকালে ঘুম থেকে উঠেছি, নাস্তা বানিয়েছি, সবাই নাস্তা খেয়েছে, এখন আমি নাস্তা খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে সাভারে গেছে, তার সেখানে একটু দরকার আছে। রাতুল নাস্তা খেয়ে পড়তে বসিয়েছে, সিয়াম ল্যাপটপে কার্টুন দেখছে। আমি এখন নাস্তা করে সংসারে কাজে লেগে পড়ব। আজকের ভিডিওটি হচ্ছে পোলাও রান্নার সহজ রেসিপি। পোলাও রান্না, ঘর গুছিয়ে পোলাও রান্না করলাম। আমাদের এই ছোট্ট শান্তি নিটটা যেমনই থাকুক না কেন, আমরা প্রতিটি গৃহিণী চাই আমাদের মনের মাধুরী মিশে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। ঘরে যেমনই ফার্নিচার থাকুক না কেন, সেটা সাজিয়ে গুছিয়ে রাখলে সেই ঘরটা সুন্দর দেখাতে বাধ্য। আর ঘর শুধু সাজালে হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ। ব্যস্ত জীবনে সারাদিনের ক্লান্তি দূর করে শান্তি খোঁজে তার নিজ ঘরে। আর সেই নিজ যদি হয় সাজানো গোছানো পরিপাটি, তখন সারাদিনের ব্যস্ততা শেষে আপনার ক্লান্তি মনের অজান্তে দূর হয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বাসাটা রাস্তার সাথে দক্ষিণ পাশে, তাই ধুলাবালি একটু বেশি হয়, তো আমি এখন সবকিছু মুছে পরিষ্কার করে নিলাম। বাসায় কিন্তু কাজের কমতি থাকে না, একটার পর একটা কাজ কিন্তু সারাক্ষণ থাকে। তবে অনেকে কিন্তু বলে থাকে যে যারা ঢাকা শহরে থাকে তাদের আবার তেমন কাজ কিসে। আসলে যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তাদের কিন্তু কাজ প্রতিদিনই থাকে। দেখবেন যে সবকিছু মনে হয় যে হাত পা গুটিয়ে বসে থাকলে মনে হয় যে সবকিছু পরিপাটি আছে। কাজ তো কাজ বলতেই নেই, তবে আপনার আর একটা কাজে হাত দিলে দেখবেন 4-5টা জিনিস আপনার জন্য ময়লা হয়ে রেডি হয়ে আছে। সকালে উঠে জানালার পর্দা সরিয়ে দেখি রোদটা বড় সুন্দর লাগছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর বারান্দার গাছগুলো যেন তাজা হয়ে উঠেছে। চারদিকে তাকিয়ে দেখি ঘরটা বেশ এলোমেলো। ডাইনিং টেবিলের উপর কাপড়, সোফায় ছড়ানো ম্যাগাজিন, কিচেনের জিনিসপত্র এলোমেলো। একটু হালকা রাগও হলো নিজের উপর। এমন ঘর কি আর ভালো লাগে? তাই ঘরের সবকিছু মুছে পরিষ্কার করে নিলাম, যাতে করে সবকিছু সুন্দর ও দেখতে ভালো লাগে। এই ছোট্ট অভিজ্ঞতা আমাকে একটা গুরুত্বপূর্ণ শিখিয়েছে, নিজের জন্য সময় দেওয়া, নিজের আশপাশ গুছিয়ে নেওয়া এবং নিজের হাতে কিছু রান্না করে খাওয়া। এই সবই এক ধরনের আত্মিক প্রশান্তি দেয়। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করাই আসলে বড় শান্তির উৎস। আমি চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল ঘি দিয়ে তাতে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু ভেজে চাল ঢেলে দিলাম। এখন চাউলটা ভেজে দেখা সৌন্দর্যের জন্য কিছু গাজর কুচি অ্যাড করে দিলাম। গাজর কুচি ও চাল নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর আদা ও রসুন বাটা দিয়ে আর একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 4টা কাঁচামরিচ ও কিশমিশ দিয়ে দমে 10 মিনিট রেখে দিলাম।
এখন আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এখন 10 মিনিট দমে রাখবো। পোলাওটা পারফেক্ট ভাবে ঝরঝরে হয়েছে। রান্না শেষ করে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।